আমি ডাক্তার হাসানুজ্জামান খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইসিজির ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, বিশেষ করে লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নিয়ে আলাপ করব। চলুন, আমরা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, বিশেষ করে লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নিয়ে আলাপ করব। আগের বেসিক ক্লাসে আমরা আলাপ করেছিলাম তিনটি ইম্পালস হলো, নাম্বার 1 যেটা অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন ছিল, নাম্বার 2 যেটা সেপ্টাল অ্যাক্টিভেশন ছিল, নাম্বার 3 যেটা ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন ছিল। এই নাম্বার 3-র কারণে ভি ওয়ানে তৈরি হয়েছিল কি একটা এস ওয়েভ তৈরি হয়েছিল, এবং এই নাম্বার 3-র কারণে V5 বা 6-এ তৈরি হয়ে গেছিলো কি আর ওয়েভ তৈরি হয়েছিল। এবং নর্মালি এই V1-এর এস এবং V5 বা 6-এর আর দুইটার যোগফল লেস দ্যান 37 মিলিমিটার অথবা 37 স্মল স্কোয়ার ছিল। তা লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়ে যায় তাহলে দেখা যাবে 3 নম্বর ইম্পালসটা আরও বেশি প্রমিনেন্ট হবে। এই 3 নম্বর ইম্পালস বেশি প্রমিনেন্ট হলে V1-এর এসটা আরও বেশি ডিপ হবে এবং V5 বা 6-এর আরটা আরও বেশি প্রমিনেন্ট হবে। তাহলে এই দুইটার যোগফল হবে মোর দ্যান 37 মিলিমিটার। এটাই হচ্ছে লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। অথবা V5 বা 6-এর এ আরওএফ নর্মালি, এই V5 বা 6-এর আরওএফ নর্মালি লেস দ্যান 27 মিলিমিটার থাকে। তো 3 নম্বর ইম্পালস যদি প্রমিনেন্ট হয় তাহলে এই 3 নম্বর ইম্পালসেই V5 বা 6-এর আরটা আরও বেশি প্রমিনেন্ট হবে, তখন মোর দ্যান 27 মিলিমিটার হয়ে যাবে। শুধু এইটাও দেখেও বলা যাবে লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আরও পয়েন্ট রয়েছে, এই নর্মাল এক্সিসের কারণে এবিএলের যে নর্মাল যে কিউআরএস কমপ্লেক্স বা আরওএফ ছিল, সে আরওএফ ছিল সে লেস দ্যান 11 বা কোনো বইতে আছে 13 মিলিমিটারের নিচে। যদি লেফট এক্সিস ডেভিয়েশন হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাহলে 3 নম্বর ইম্পালসটা বেশি প্রমিনেন্ট হবে এবং এই লিড এভিএলের আরওএফটা আরও বেশি টল হয়ে যাবে, অর্থাৎ মোর দ্যান 13 মিলিমিটার হয়ে যাবে। এবিএফে নর্মাল কিউআরএস কমপ্লেক্স বা আরওএফটার হাইটস হলো হচ্ছে লেস দ্যান 20 মিলিমিটার বা 20 স্মল স্কোয়ার। যদি লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, ইম্পালসটা বেশি এদিকে আসবে, ফলে এবিএফটার কিউআরএস কমপ্লেক্সটা আরও বেশি প্রমিনেন্ট হবে এবং মোর দ্যান 20 মিলিমিটার হয়ে যাবে। সুতরাং সবসময় যে ওই সূত্রটাই খাটবে, অর্থাৎ V1-এর এস এবং V5-এর বা 6-এর আর যোগফল সবসময় মোর দ্যান 37 হবে তা না। কোনো সময় দেখা গেলো এটা নর্মাল আছে, বাট V5, 6-এর আর ওয়েভটা মোর দ্যান 27 হয়ে আছে, অথবা এবিএলের আর ওয়েভটা দেখা গেলো কি যে মোর দ্যান 13 মিলিমিটার হয়ে আছে, অথবা এভিএফের হাইটটা দেখা গেলো আর ওয়েভের হাইটটা মোর দ্যান 20 মিলিমিটার আছে। এর যে কোনো একটা হলেই আমরা লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারবো। এখানে একটা ফিগার আমি শো করছি, V1-এর এস, V5, 6-এর আর নর্মাল ছিল, যখন লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে সেই ইম্পালসটা বেশি প্রমিনেন্ট হয়েছে, V1-এর এসটা বেশি ডিপ হয়েছে, V5, 6-এর আরটা বেশি প্রমিনেন্ট হয়েছে এবং দুইটার যোগফল মোর দ্যান 37 হয়েছে। তবে এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় যে সাইড অর্থাৎ লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি লেফট সাইডে লিডগুলো আছে V5, 6, 4 এগুলো আছে, এইগুলো টি অনেক সময় ইনভার্সন পাইতে পারি। এই জায়গাটাকে বলা হয় যে স্ট্রেন প্যাটার্ন টি। তাহলে হাইপারট্রফির সাথে যদি টি ইনভার্সন পায়, আমরা বলবো যে লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। আবার অনেক সময় যেহেতু যে লেফট এক্সিস ডেভিয়েশন হয়ে যায়, আমরা ইসিজিতে লেফট এক্সিস ডেভিয়েশনও পাইতে পারি। তাহলে কিছু ইসিজি ট্রেসিং দেখি। আমরা V5 বা 6-এ দেখা যাবে যে টল আর দেখতে পাচ্ছি, V5 বা 6 হতে। আচ্ছা, আমরা একটু কাউন্ট করলে দেখা যাবে এই জায়গায় V5-এর যে আর ওয়েভটা, এটা আইসোলেট্রিক লাইন, এই আইসোলেট্রিক লাইন থেকে আর এর টপটা ঠিক এইখানটায় শেষ হয়েছে। এটা হচ্ছে যে আগের একটা ইসিজির জাস্ট এসটা নেমে আসছে বলে এর সাথে একটা ওভারল্যাপিং হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে এই টপটা এখানেই শেষ হয়েছে। তাহলে এখান থেকে কাউন্ট যদি করি, এই 2 ঘরটা পরে কাউন্ট করি, এখান থেকে এটা একটা লার্জ স্কোয়ার, 2টো লার্জ, 3, 4, 5, 6টা লার্জ স্কোয়ার, তাহলে 5 ছক 30, আর এখানে যদি 2 ধরি তাহলে 32, অর্থাৎ 32 স্মল স্কোয়ার এখানেই আছে। তাহলে V5 বা 6-এ যদি আরও মোর দ্যান 27 হয়ে যায়, তাহলে আমরা লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারি। তাহলে এখানে 32 আছে। এবার আমরা যদি V1-এর এসটা দেখি, এই এসটাও দেখা যাবে ডিপ হয়ে গেছে, অনেক বেশি নিচে নেমে গেছে। এইখানটা যদি টপ হয়ে থাকে, এইখান থেকে এইটুকু যদি আমরা কাউন্ট করি, তাহলে ইট ইজ আইসোলেট্রিক লাইন। এইখান থেকে যদি কাউন্ট করি, এখানে এসে 4টি স্মল স্কোয়ার,
আচ্ছা, তারপর একটা লার্জ স্কোয়ার, দুটো লার্জ স্কোয়ার, তিনটা লার্জ স্কোয়ার আর একটা স্মল স্কোয়ার বেশি, তাহলে 4 আর 1 5 আর 3টা লার্জ স্কোয়ার, তাহলে 3 5 15 আর 5 কত হলো? আচ্ছা 20টা স্মল স্কোয়ার। তাহলে এই এস হচ্ছে 20 আর এই আর হচ্ছে 32, তাহলে হবে হচ্ছে যে কত? 52 স্মল স্কোয়ার, যেটা বলা হয়েছে যে V5 বা 6-এর আর এস V1-এর যদি এস দুইটার যোগফল মোর দ্যান 37 হয়, সেখানে 52 স্মল স্কোয়ার বা 52 মিলিমিটার আছে। তাহলে এটা অবশ্যই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এর সাথে দেখা যাচ্ছে যে V6-এরও টিটা ইনভার্সন হয়ে আছে, V5-এরও টি ইনভার্সন হয়ে আছে, V4-এরও টি ইনভার্সন হয়ে আছে, এমনকি দেখা যায় V3-তেও ইনভার্সন হয়েছে, V2-তে আছে, V1-এ শুধু পজিটিভ আছে। তাহলে এই হাইপারট্রফির সাথে যদি টি ইনভার্সন পায়, তখন আমরা বলবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন টি। ডায়াগনোসিস হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। আমরা যদি আরেকটা ট্রেসিং দেখি, এখানে দেখা যাবে যে লিড 5 বা 6-এর 8টা টল মনে হচ্ছে। এটা যদি কাউন্ট করি তাহলে এইখান থেকে এইটুকু 5টা স্মল স্কোয়ার, একটা লার্জ স্কোয়ার, মানে একটা লার্জ স্কোয়ার, দুটো লার্জ স্কোয়ার, 3টা 4টা 5টা, 5 5 25, আর এখানে হয়ে গেছে 4, তাহলে 25 আর 4 কত হলো? এটা হচ্ছে যে 29, অর্থাৎ 27কে ক্রস করে গেছে। তাহলে V5 বা 6-এর যদি ROF যদি 6ও কাউন্ট করি, সেখানেও দেখা যাবে যে এখান থেকে এটুকু হচ্ছে দুটো স্মল স্কোয়ার, তারপরে একটা লার্জ স্কোয়ার, দুটো লার্জ স্কোয়ার, 3টা লার্জ স্কোয়ার, 4টা লার্জ স্কোয়ার, 5টা 5 আর উপরে একটুখানি বেশি, তাহলে 5 5 25 আর 126 আর এখানে 2, অর্থাৎ 28, অর্থাৎ 27কে ক্রস করে চলে গেছে। তাহলে এটা আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারি। অথবা আমরা দেখতে পারি সেটা আর কী হবে, এবিএলএ যদি আমরা একটু খেয়াল করি, এবিএলের একটু আরটা অনেক বেশি বড় মনে হচ্ছে। এটা আইসোলেটেড লাইন থেকে কাউন্ট করলে একটা লার্জ স্কোয়ার, 2টা 3টা 4টা, 4 4 4 5 20 আর 2, তাহলে 22টা স্মল স্কোয়ার। তাহলে এবিএলএ কতটুকু ক্রস করলে আমরা সিগনিফিকেন্ট বলবো? এবিএলএ আমরা আলাপ করেছিলাম যে 13 স্মল স্কোয়ার ক্রস করলে সিগনিফিকেন্ট, এখানে 22 স্মল স্কোয়ার আছে। তাহলে আমরা বেশ কিছু ইসিজি ট্রেসিং দেখলাম লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার পক্ষে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।